নমস্কার বন্ধুরা, সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। অনেক সময় হয় যে রাত্রে হয়তো রুটি করা হয়েছে, এবার সেই রুটিগুলো সবগুলো কাজে লাগলো না, দুটো একটা অনেক সময় বাড়তি থেকে যায়। তো সেই বাসি রুটিগুলো ফেলে না দিয়ে কি করা যায় সেটাই দেখুন। এই জিনিসটা কিন্তু অনেকের বাড়িতেই হয় যে একটা দুটো রুটি অনেক সময় বাড়তি থেকে যায়। এবার সকালবেলা উঠে বাসি রুটিগুলো নিয়ে কি করব সেটা ভাবি। বাসি রুটিগুলো খেতেও ভালো লাগে না, আবার কষ্ট করে বানানো রুটিগুলো ফেলে দেওয়াও যায় না। আর আমি কি করি, সেই বাসি রুটিগুলো দিয়ে আমি যেটা বানাই সেটাই আজ আপনাদের বানিয়ে দেখাবো। আমার রেসিপিটা ফলো করে আপনারাও কিন্তু বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন। বাসি রুটি বলে কিন্তু অবহেলা করবেন না, খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। দেখুন, এখানে আমি নিয়েছি দুটো বাসি রুটি। এই যে এই একটা আর এই একটা। রুটিটা দেখি তো বুঝতে পারছেন যে এটা টাটকা রুটি নয়, এটা বাসি রুটি। কালকে রাত্রে করেছিলাম, তো এই দুটো রুটি আর খাওয়া হয়নি, মানে লাগেনি আর কি। তো এবার বাসি রুটিগুলো কি করব, ফেলে দেব না, ফেলে না দিয়ে কি করব সেটাই দেখুন। এবার আমি এই রুটিগুলো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই যে দেখুন কতটা ছোট ছোট টুকরো করছি। আমাদের ঘরে যখনই রুটি এরকম বাসি রুটি থেকে যায়, আমি কিন্তু তখন এই রান্নাটা করি। আর বাসি রুটিগুলো কেউ খেতেও চায় না, তো সেক্ষেত্রে কি করব, দুটো একটা রুটি থেকে গেলে আমি এটা করে নিই। এটা কিন্তু খেতে খুব ভালো হয়। আপনারা একবার আমার রেসিপিটা ফলো করে দেখুন, দিয়ে করে দেখতে পারেন। এই যে সব রুটিগুলো দেখুন এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর আমি এখানে একটা কড়াই বসিয়ে দিলাম। এবার কড়াইয়ে দিয়ে দিলাম তেল। আমি সাদা তেল দিলাম, 2 চামচ তেল। এরপর আমি দিয়ে দিচ্ছি, তেলটা তো গরম হয়েই গেছে, এরপর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা মাঝখানে এরকম কেটে নিয়েছি, দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এই যে 1/2 চামচ গোটা জিরে। এরপর একটু ভাজা ভাজা করে নিলাম, শুকনো লঙ্কা জিরেটা এরকম ভাজা ভাজা করে নিলাম। এবার যে রুটিগুলো আমি টুকরো করে রেখেছিলাম সেই রুটির টুকরোগুলো দিয়ে দিচ্ছি। সব রুটির টুকরোগুলো আমি এবার দিয়ে দিলাম। এরপর আমি রুটির টুকরোগুলো একটু ভাজা ভাজা করে নেব। এইভাবে রুটির টুকরোগুলো ভালো করে ভাজা ভাজা করে নেব। এরকমভাবে ভালো করে কিন্তু এই টুকরোগুলোকে ভাজতে হবে লাল লাল করে। এরকমভাবে কিন্তু এটা ভাজতে হবে। আর দেখছেন তো কালারটা কীরকম চেঞ্জ হয়ে যাচ্ছে। ভাজার পর দেখবেন যে এটা কত সুন্দর হয়েছে। এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। চিনিটা দিয়ে আবারও ভালো করে নাড়তে হবে, নাহলে চিনিটা কিন্তু পুড়ে যাবে। এইভাবে চিনিটা দিয়েও কিন্তু এটা নাড়তে হবে। এবার আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। আপনারা যদি ঝালটা না পছন্দ করেন তাহলে গোলমরিচের গুঁড়োটা দেওয়ার দরকার নেই, তবে এটা টেস্ট বাড়ানোর জন্য দিলাম। গোলমরিচের গুঁড়োটাও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর বেশ রুটির টুকরোগুলো দেখুন কীরকম মচমচে হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে আপনাদের দেখাচ্ছি। আলাদা করে আর নুন মেশানোর দরকার নেই, কারণ আটাটা যখন মাখা হয়েছিল রুটি বানানোর জন্য তখন তো নুন দেওয়াই আছে, সেই জন্যে নুন আলাদা করে আর দিতে হবে না, নুন তো এমনিতেই ওটা হয়ে যাবে। তাহলে একদম রেডি হয়ে গেল আজকের আমার এই বাসি রুটির রেসিপিটা। আর এই দেখুন একটা আমি ভেঙে দেখাচ্ছি কীরকম মচমচে হয়েছে। দেখুন খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। দেখছেন তো কীরকম মচমচে হয়েছে। ছোটোবেলায় এটা আমি আমার মাকে দেখতাম যে রাত্রে হয়তো রুটি করা হয়েছে, এবার একটা দুটো রুটি থেকে গেল, তখন সেই বাসি রুটিগুলো দিয়ে আমার মা সকালবেলা এই জিনিসটা বানিয়ে দিত। আর আমরা দুটো টুকরো 3 টুকরো করে করে সব খেয়ে নিতাম, ভালোই লাগতো তখন। তাই আমারও আজকে এই দুটো রুটি ছিল বাসি রুটি, তা আমি ভাবলাম মা তো এরকম করে করতো, তাহলে একবার করে দেখি। সেই জন্যে আমি আজকে এটা করে দেখালাম। আর ভাবলাম করছি যখন আপনাদের সাথেও এটা শেয়ার করে নিই। আপনারা কীভাবে বাসি রুটিগুলো খান আমি জানি না, আর যারা এই জিনিসটা করেন নিশ্চয়ই অনেকেই করেন। কে কে এরকমভাবে বাসি রুটি বানান তারা আমাকে কমেন্ট করে জানাবেন।
আমার আজকেই বাসি রুটির রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করে নেবেন। তাহলে দেখলেন বাসি রুটিগুলো আমি কিভাবে কাজে লাগালাম। আপনারাও কিন্তু বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। আর আপনাদের তো দেখালাম বেশিক্ষণ সময়ও লাগলো না, কত অল্প সময়ে এটা বানানো হয়ে গেল, আর দুর্দান্ত খেতে লাগে কিন্তু। তাই আমি আপনাদের বলবো বাসি রুটি থাকলে ফেলে না দিয়ে একবার অন্তত এরকম বানিয়ে দেখুন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর একবার যদি বানান দেখবেন বারবার বানাতে ইচ্ছে যাবে। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, অন্যদের দেখার সুযোগ করে দেবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করে নেবেন, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, পাশে আছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।